আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে অ্যালকাইন। আজকে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের অধ্যায় 11। ঠিক আছে, এটা হচ্ছে এসএসসি রসায়ন। তো আজকে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা অ্যালকাইন কি এই জিনিসটা একটু বলি। অ্যালকাইন কাকে বলে? যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে বলে অ্যালকাইন। অ্যালকাইন কাকে বলে? যে হাইড্রোকার্বনের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাকে অ্যালকাইন বলা হবে। একটা কার্বন শিকলের মধ্যে একটা ত্রিবন্ধন থাকলে ওটাকে আমরা অ্যালকাইন বলবো। আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। এবার আমরা অ্যালকাইনের নামকরণ কিভাবে করব? অ্যালকাইনের নামকরণ করার ক্ষেত্রে আমরা রুট ওয়ার্ডের সাথে আইন যুক্ত করে অ্যালকাইনের নামকরণ করব। রুট ওয়ার্ডের সাথে আইন যুক্ত করে অ্যালকাইনের নামকরণ করব। মনে করো অ্যালকাইনের বেলা এন এর মান কত থেকে শুরু হয়? 2 থেকে। এন এর মান যদি 2 হয় তাহলে এখানে যদি আমরা এন এর মান 2 বসাই তাহলে হবে C2। আর এখানে এন এর মান 2 বসালে হবে 2 দোকানে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, C2H2। ঠিক আছে, C2H2। এটাকে আমরা কিভাবে লিখবো? এটা যদি আমরা বন্ধন দিয়ে লিখি তাহলে CH দ্বিবন্ধন CH দিবা। ঠিক আছে, দুইটা কার্বন 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 ত্রিবন্ধন দিবা, এই কার্বন একটা হাইড্রোজেন, এই কার্বন একটা হাইড্রোজেন। এটার নাম কি বলো? এই যৌগটার নাম হচ্ছে আমাদের, যদি এন এর মান 2 হয়, এন এর মান 2 হইলে আমাদের রুট ওয়ার্ড কি হবে বলো? ইথ। রুট ওয়ার্ড হবে ইথ। তার সাথে যদি আইন যুক্ত করি, এটার নাম কি হবে বলো? ইথাইন। এটার নাম হবে ইথাইন। অ্যাট দ্য সেম ওয়ে এখানে যদি আমরা এন এর মান 3 বসাই তাহলে এখানে আমাদের কার্বন হবে 3টা, হাইড্রোজেন কত হবে? 3 দোকানে 6, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, C3H4। এইটা কিভাবে লিখবা? কার্বন 3টা নাকি 3টা দিয়ে নাও। এই 1 2 3টা কার্বন দিলা, একটা কার্বনে ত্রিবন্ধন দিতে হবে, এই কার্বনে ত্রিবন্ধন দিলা। এবার হাইড্রোজেন বসাও। প্রথম কার্বনে হাত একটা ফিল আপ হয়েছে আর 3টা হাত খালি আছে, তাহলে এখানে 3টা হাইড্রোজেন দিয়ে দাও। এই কার্বনে দেখো, এই কার্বনে 3 হাত, এর এখানে 4 হাত, এখানে 1 হাত, 4 হাত ফিল আপ। আর এই কার্বনে 3 হাত আছে, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও। শেষ। 3টা কার্বন, 4টা হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের নাম কি বলো? যদি কার্বন সংখ্যা 3 হয় তখন রুট ওয়ার্ড কি হয়? প্রোপ। তখন আমাদের রুট ওয়ার্ড হয় প্রোপ। তার সাথে যদি আমরা আইন যুক্ত করি তাহলে কি হবে? তাহলে হবে প্রোপাইন। প্রোপাইন। ঠিক আছে। অ্যাট দ্য সেম ওয়ে একইভাবে তুমি কি করবে? এর যদি 4 বসাও এটার নাম হবে কি? এটার নাম কি হবে বলো? এটার নাম হবে বিউটাইন, তারপর প্যান্টাইন, হেক্সাইন, হেপটাইন। ঠিক আছে, এভাবেই যেতে থাকবে, এভাবেই যাবে। তো আমরা এভাবে অ্যালকাইনের নামকরণ করব। ঠিক আছে। তো এবার আমরা দেখব অ্যালকাইন প্রস্তুতি দেখব। ঠিক আছে। তাহলে এবার আমরা কি দেখবো বলো? এবার আমরা দেখবো অ্যালকাইন প্রস্তুতি। ঠিক আছে, অ্যালকাইন প্রস্তুতি। আমরা শুরুতে দেখবো ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে হয়। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে। তুমি যদি ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করো, এখান থেকে আমাদের ইথাইন প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে বলো? এখান থেকে আমাদের ইথাইন প্রস্তুত হবে। CH ত্রিবন্ধন CH, এর নাম হলো ইথাইন। আর এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত হবে। এই বিক্রিয়াটা মুখস্থ হবে, এটা উদ্দীপকে আসে। ঠিক আছে। তো এখানে আমরা সমতা করার জন্য, এখানে অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে সমতা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করি, এখান থেকে আমাদের কি প্রস্তুত হবে? আমাদের ইথাইন প্রস্তুত হবে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত হবে। ঠিক আছে, এখান থেকে ইথাইন প্রস্তুত হবে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত হবে। এই বিক্রিয়াটা পরীক্ষাতে কিভাবে আসে? এই বিক্রিয়াটা তোমাকে এখানে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি দেওয়া থাকবে, এখানে লেখা থাকবে A, তারপরে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তো এই যৌগটা কি হবে আমাদের? এই যৌগটা হবে ইথাইন। তারপরে এখান থেকে কোশ্চেন করবে। ঠিক আছে, বলতে পারে যে ইথাইনে এই যৌগ একটা অসম্পৃক্ত যৌগ, প্রমাণ করো। ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন থাকতে পারে। তাহলে আমাদের এই বিক্রিয়াটা মনে রাখতে হবে। কেন এই বিক্রিয়াটা মনে রাখবা? এটা আমাদের কোথায় আসে?
সৃজনশীলে আসে, সৃজনশীলের প্রশ্নে উদ্দীপকে এই বিক্রিয়াটা দিয়ে এখানে এ লেখা থাকে যে এই যৌগটা কি, তারপরে এখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, তো এই যৌগ হচ্ছে কি ইথাইন। তাহলে এখানে মনে রাখবা যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানি মিশ্রিত করি তাহলে এখান থেকে আমরা ইথাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। তো ইথাইন আমাদের অ্যালকাইন প্রস্তুতির ক্ষেত্রে একটা বিক্রিয়া আমাদের বইয়ে আসে, তো আমরা একটা বিক্রিয়ায় শিখবো, এখানে আমাদের বাড়তি আসে, পরীক্ষাতে আসেও না, আমাদের শিখতেও হবে না। ওকে, এবার আমরা দেখবো অ্যালকাইন প্রস্তুতি। তাহলে আমরা কি দেখলাম, সরি অ্যালকাইন প্রস্তুতি দেখলাম, এবার আমরা দেখবো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম, অ্যালকাইন কি কি বিক্রিয়ায় অংশগ্রহণ করে আমরা ওই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এবার আমরা কি দেখবো বলো, এবার আমরা দেখবো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। বিক্রিয়াটা বুঝতে পারছো, বিক্রিয়াটাকে বুঝছো? যদি বুঝে থাকো তাহলে মুছে দিই, যদি বুঝে থাকো তাহলে মুছে দিলাম। তাহলে এবার আমরা কি দেখবো বলো, এবার আমরা দেখবো অ্যালকাইনের, অ্যালকাইনের ধর্ম বা রাসায়নিক ধর্ম, একই কথা, অ্যালকাইনের ধর্ম, এই বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, বা অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া যেভাবে বলো। আমরা শুরুতে যে জিনিসটা দেখবো, আমরা শুরুতে চলো অ্যালকাইন থেকে, আমরা শুরুতে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব। কি প্রস্তুত করব? অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব। দেখো অ্যালকাইন থেকে অ্যালকিন কিভাবে প্রস্তুত করবো, আমি একটা জেনারেল বিষয় লিখে দেই, সেটা হচ্ছে যে অ্যালকাইনের সাথে তুমি যদি দুইটা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখান থেকে অ্যালকিন প্রস্তুত হবে। অ্যালকাইনের সাথে তুমি যদি দুইটা হাইড্রোজেন যুক্ত করো, এখান থেকে অ্যালকিন প্রস্তুত হবে। আবার 2 নাম্বারটা হচ্ছে তুমি যদি অ্যালকাইনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত করো, অ্যালকাইনের সাথে তুমি যদি 4টা হাইড্রোজেন 2H2, 2 2 4, 4টা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে, এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হবে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা প্রভাবকগুলা কি দিব, আমরা এখানে প্রভাবকগুলা কি ইউজ করব। অ্যালকাইন থেকে অ্যালকিনের বেলায় প্রভাবক ইউজ করতে হবে, এখানে প্রভাবক ইউজ করবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, ইউজ করবা, আর তাপমাত্রা দিতে হবে 25°C। আমরা যখন অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব তখন আমাদের প্রভাবক হিসেবে দিতে হবে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আর 25°C টেম্পারেচার। আর যখন অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব তখন এখানে আমাদের দিতে হবে নিকেল, আমাদের কি দিতে হবে, প্রভাবক হিসেবে দিতে হবে নিকেল, আর তাপমাত্রা দিতে হবে 180° থেকে 200°C, 180° থেকে 200°C। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা বা জেনারেল একটা রিঅ্যাকশন বলতে পারো। ওকে, তো চলো এবার আমরা এক্সাম্পল দেখি। তো অ্যালকাইনের সাথে আমরা কি করবো, মনে করো অ্যালকাইন হিসেবে এখানে ইথাইন নিলাম, ইথাইনের সংকেত কি বলো, CH3 বন্ধন CH, এটার নাম কি আমাদের, এটার নাম হচ্ছে ইথাইন, এটা হচ্ছে আমাদের ইথাইন। এই ইথাইনের সাথে তুমি দুইটা হাইড্রোজেন যুক্ত করো, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, আর এখানে প্রভাবক দেওয়া কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট আর 25°C তাপমাত্রা, তাহলে এখান থেকে আমাদের কি প্রস্তুত হবে, অ্যালকেন প্রস্তুত হবে। ঠিক আছে, দেখো দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বসবে আমাদের এই কার্বনে, আর একটা হাইড্রোজেন বসবে এই কার্বনে, তাহলে এখানে কি হবে, একটা হাইড্রোজেন যদি এখানে বসে তাহলে কি হবে CH2, এই কারণে একটা হাইড্রোজেন এখানে বসে তাহলে কি হবে CH2, আর এখানে একটা বন্ধন ভেঙে গিয়ে দ্বিবন্ধন হবে, তাহলে হবে CH2 দ্বিবন্ধন CH2। এটার নাম কি বলো, এটা কি হলো C2H4 হইল না, আর মাঝখানে দ্বিবন্ধন থাকলে কি হয় অ্যালকিন, আর 2 কার্বন অ্যালকিনের আমরা নাম কি বলি বলো, ইথিন বলি, ইথিন। তার মানে আমাদের ইথাইন থেকে ইথিন প্রস্তুত হয়ে গেছে, বুঝতে পারো? তার মানে আমরা যদি অ্যালকাইনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত করি তাহলে আমাদের অ্যালকিন প্রস্তুত হবে। আরেকটা কি বললাম যে অ্যালকাইনের সাথে যদি আমরা 4টা হাইড্রোজেন যুক্ত করি 2H2, ঠিক আছে, 4টা হাইড্রোজেন কিভাবে দিবা, হাইড্রোজেন H4 কিন্তু দেওয়া যাবে না, H4 এভাবে কিন্তু লেখা যাবে না, হাইড্রোজেন সবসময় H2 হিসেবে থাকে। ঠিক আছে, তো সামনে 2 দিবা তাহলে 4টা হবে। ওকে, তাহলে আমরা যদি কি করি, ইথাইনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত করি, 4টা হাইড্রোজেন যুক্ত করছি না, তাহলে 2টা হাইড্রোজেন কই বসবে, দেখো এই 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন বসবে এই কার্বনে, আর 2টা হাইড্রোজেন বসবে এই কার্বনে, তাহলে 2টা হাইড্রোজেন যদি এখানে যুক্ত করো তাহলে কি হবে CH3, আর 2টা হাইড্রোজেন যদি এই কার্বন যুক্ত করো তাহলে কি হবে CH3, আর এখানে 2টা বন্ধন ভেঙে গিয়ে মাঝখানে একক বন্ধন হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে বলো, CH3, এখানে একক বন্ধন হবে CH3, তাহলে এটা কি হলো বলো, C2H6, আর মাঝখানে একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন থাকলে কি হয় অ্যালকেন হয়, তাহলে এই 2 কার্বনের অ্যালকেনের নাম কি বলো, ইথেন। তাহলে আমাদের ইথাইন থেকে ইথেন প্রস্তুত হলো, বুঝতে পারছো? আর এখানে প্রভাবক হিসেবে কি দিতে হবে বলো, নিকেল দিতে হবে, টেম্পারেচার কত লাগবে 180 থেকে 200°C। এই হলো আমাদের ইথাইন থেকে ইথেন। তাহলে আমরা কি করলাম বলো, আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয় শিখে ফেললাম, বুঝতে পারছো না? এটা খুবই ইজি। ঠিক আছে, জাস্ট এগুলো মনে রাখবা।
যে কিভাবে করতে হবে, এখানে প্রভাবগুলো কি দিতে হবে, জিনিসগুলো একটু মনে রাখবা, খুব ইজি। ঠিক আছে, তো ওকে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন এবং অ্যালকেন প্রস্তুত শিখলাম। এবার আমরা দেখব যে অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করব। এবার আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করব। আমাদের 3 নম্বর রিঅ্যাকশনটা হবে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড। অ্যালকাইন থেকে অ্যালডিহাইড কিভাবে করব এখানে একটু লিখে দিই। আমরা যদি অ্যালকাইনের সাথে পানি যুক্ত করি, পানি যুক্ত করি, এখান থেকে আমাদের সরাসরি অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। অ্যালকাইনের সাথে যদি আমরা পানি যুক্ত করি কি প্রস্তুত হবে বলো? অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে আমাদের অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড অ্যালডিহাইড হবে। ঠিক আছে, আর এখানে আমাদের প্রভাবক হিসেবে কি দিতে হবে, এখানে দিতে হবে তোমার 2% মার্কিউরাস সালফেট, 2% মার্কিউরাস সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, আর টেম্পারেচার দিতে হবে 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস তাপ লাগবে। এখানে কি কি দিতে হবে বলো? 2% মার্কিউরাস সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রভাবক হিসেবে এইগুলো ব্যবহার করলে, আর অ্যালকাইনের সাথে যদি পানি যুক্ত করে তাহলে এখান থেকে আমাদের অ্যালডিহাইড প্রস্তুত হবে। আর অ্যালডিহাইড চেনের উপায় কি বলো? অ্যালডিহাইড চেনের উপায় হচ্ছে তোমার CaSO। অ্যালডিহাইডের সংকেত কি? RCaSO। ঠিক আছে, অ্যালকাইল মূলকের সাথে যদি CaSO থাকে আমরা কি চিনবো? এটা বুঝবো, এটা অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইডের সংকেত কি? অ্যালডিহাইড চেনের উপায় হচ্ছে CaSO থাকবে। তাহলে চলো আমরা অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করি। মনে করো অ্যালকাইন হিসেবে এখানে ইথাইন নিলাম, এখানেও ইথাইন নিলাম। অ্যালকাইন হিসেবে এখানে কি নিলাম? ইথাইন নিলাম। তো ইথাইনের সাথে আমরা কি যুক্ত করব? ইথাইনের সাথে আমরা পানি যুক্ত করব, পানি। ইথাইনের সাথে আমরা পানি যুক্ত করব, তাহলে এখান থেকে কি প্রস্তুত হবে? এখান থেকে আমাদের অ্যালডিহাইড। দেখো এই যে দুইটা হাইড্রোজেন দেখছো, H2, এই দুইটা হাইড্রোজেন বসবে এই কার্বনে, এই হাইড্রোজেন দুইটা কই বসবে? এই কার্বনে, তাহলে কি হবে? CH3। আর এই অক্সিজেনটা এখানে যুক্ত হবে, তাহলে কি হবে? CaSO। তার মানে এটা কি হবে বলো? CH3 CH3 CaSO। এই দেখো CH3 CaSO, এই CaSO থাকলে কি হয় বলো? CaSO থাকলে কি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড। আর এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে দুই কার্বন অ্যালডিহাইডের নাম কি? দুই কার্বন অ্যালডিহাইডের নাম হয় ইথানেল। দুই কার্বন অ্যালডিহাইডের নাম কি হয় বলো? ইথানেল, ইথানেল। তাহলে আমরা কি করলাম? এই অ্যালকাইনের সাথে যদি পানি যুক্ত করি তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। আর এখানে প্রভাবক হিসেবে কি দেবাই? যেগুলো উপরে যেগুলো লিখে দিচ্ছি, 2% মার্কিউরাস সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে আমরা কি পাবো? অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড। আরেকটা বিক্রিয়া দেখাবো? আরেকটা দেখাই? ঠিক আছে চলো, এখানে আমরা একটু মুছে আরেকটা বিক্রিয়া দেখাই। ঠিক আছে চলো, আমরা এখানে আমরা মনে করি অ্যালকাইন হিসেবে নিলাম প্রোপাইন। অ্যালকাইন হিসেবে কি নিলাম? প্রোপাইন। তাহলে কি হবে? CH3 কার্বন ত্রিবন্ধন CH, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে 3 কার্বনের অ্যালকাইনের নাম কি? প্রোপাইন। তাহলে প্রোপাইনের সাথে পানি যুক্ত করলে কি হবে? প্রোপানেল। প্রোপাইনের সাথে পানি যুক্ত করলে প্রোপানেল। কি বলছিলাম? এই দুটো হাইড্রোজেন কই বসবে বলো? এই হাইড্রোজেন দুটা কই বসবে? এই দেখো ত্রিবন্ধন, এই যে ত্রিবন্ধনটা ভাঙবে, এই কার্বনে দিও না, প্রথম কার্বনে দিও না। আবার যে দুটো কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে, ওই ত্রিবন্ধন থাকবে, ওই দুইটা কার্বনে হাইড্রোজেনের অক্সিজেন যুক্ত হবে। তাহলে এইবার এই হাইড্রোজেন দুটো যুক্ত হবে এই কার্বনে, আর অক্সিজেনটা সবসময় শেষের কার্বনে যুক্ত হবে, তাহলে এখানে কি হবে বলো? CH3 এখানে দুইটা হাইড্রোজেন বসলে কি হবে? CH2। আর এখানে CH এর সাথে অক্সিজেন যুক্ত হলে কি হবে? CHO। তাহলে আমাদের এখান থেকে 3 কার্বন অ্যালডিহাইড প্রস্তুত হলো। 3 কার্বন অ্যালডিহাইডের নাম কি? 3 কার্বন অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানেল। প্রোপাইন থেকে প্রোপানেল পেয়ে গেলাম আমরা। 3 কার্বন অ্যালডিহাইডের নাম কি বলো? 3 কার্বন অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানেল। তাহলে আমরা অ্যালকাইন এখানে প্রভাবক হিসেবে কি দেব? যেগুলো 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কুরিয়াস সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারছো? তাহলে আমরা অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে কি পাবো? অ্যালডিহাইড পাবো। বুঝছো? এবার আমরা অ্যালকাইনের একটা লাস্ট বিক্রিয়া দেখবো, সেটা হচ্ছে যে অ্যালকাইন একটা তোমার অসম্পৃক্ত যৌগ, কারণ অ্যালকাইনের মধ্যে ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত হয়? তাহলে অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ, এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। এই জিনিসটা বুঝছো? এগুলো বুঝছো? যদি বুঝে থাকো আমি মুছে দেবো। ঠিক আছে, এগুলো মুছে দেবো। তাহলে দেখো অ্যালকাইন, এই যে অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন কি থাকে বলো? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে না? কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে এটাকে এটা অসম্পৃক্ত যৌগ না? অসম্পৃক্ত না? কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে কি হয়? অসম্পৃক্ত হয় না? অসম্পৃক্ত হয়। ঠিক আছে, অসম্পৃক্ত হয়। তাহলে তোমার অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত যৌগ, এই জিনিসটা আমরা প্রমাণ করবো। কিভাবে প্রমাণ করবো? আমরা অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করি? অ্যালকেনের বেলায় করছিলাম না, কি দিয়ে করছিলাম? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। যে অসম্পৃক্ত যৌগ হলে কি করবে? ব্রোমিন দ্রবণ
আর ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, তাহলে এখানে আমরা কি করবো, ব্রোমিন টেস্ট করব বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, ব্রোমিন টেস্ট করব। তো চলো এখানে আমরা ইথাইন নিই। এখানে মনে করো আমরা ইথাইন নিলাম। ইথাইনের সাথে আমরা কি যুক্ত করব, ব্রোমিন যুক্ত করব। ইথাইনের সাথে ব্রোমিন যুক্ত করব, কয়টা ব্রোমিন যুক্ত করবো, 4টা। অ্যালকাইনের সাথে 4টা ব্রোমিন যুক্ত করবো, আর অ্যালকিনের বেলায় 2টা ব্রোমিন যুক্ত করবো। ওকে, 4টা ব্রোমিন যুক্ত করলে 2টা ব্রোমিন বসবে এই কার্বনে, আর 2টা ব্রোমিন বসবে এই কার্বনে। তাহলে কি হবে বলো, সিএইচ Br2। সিএইচ এই কার্বনে 2টা ব্রোমিন যুক্ত করবো, Br2। এখানে দ্বিবন্ধন ভেঙে হয়ে যায়, এখানে ত্রিবন্ধন ভেঙে হয়ে যাবে একক বন্ধন, আর এখানে হবে CH Br2। ঠিক আছে, আমরা যদি ইথাইনের সাথে 4টা ব্রোমিন যুক্ত করে কি হবে, সিএইচ এখানে 2টা ব্রোমিন, এই সিএইচ এই 2 কার্বনে 2টা ব্রোমিন। এটার নাম কি হবে বলো? ঠিক আছে, এটার নাম কি হবে? 4টা ব্রোমিন যুক্ত করছি না, তাহলে কি করতে হবে, টেট্রা লিখতে হবে। টেট্রা, টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো। এখানে দেখো একক বন্ধন হয়ে গেছে। একক বন্ধনী হলে কি হয়, অ্যালকেন। আর 2 কার্বনের অ্যালকেনের নাম কি হয়, ইথেন। তাহলে বলবো এখানে টেট্রা ব্রোমো ইথেন। এর নাম কি হবে, টেট্রা ব্রোমো ইথেন। তো চলো আমরা আরেকটা দেখি, এখানে প্রোপাইন নেই। এখানে মনে করো প্রোপাইন নিলাম, তাহলে হবে CH3 কার্বন ত্রিবন্ধন CH। এটার নাম কি, প্রোপাইন। এটা হচ্ছে প্রোপাইন। প্রোপাইনের সাথে 4টা ব্রোমিন যুক্ত করে দাও, 4টা ব্রোমিন যুক্ত করে দাও। তাহলে এখান থেকে কি হবে বলো, এই দেখো যেখানে ত্রিবন্ধন আছে, যে 2টা কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে, ওই ত্রিবন্ধন যুক্ত কার্বন 2টাতে কি ব্রোমিন যুক্ত হবে। তাহলে এখানে 2টা ব্রোমিন যুক্ত হবে, এখানে 2টা ব্রোমিন যুক্ত হবে। তাহলে কি হবে বলো, CH3 এই কার্বনে 2টা ব্রোমিন যুক্ত হবে, কার্বন Br2। ঠিক আছে, এখানে একক বন্ধন হয়ে যাবে, আর এখানে হবে CH Br2। এটার নাম কি হবে বলো, এটার নাম হবে টেট্টা ব্রোমো প্রোপেন। 4টা ব্রোমিন, তাহলে টেট্টা ব্রোমো, আর 3 কার্বনের অ্যালকেনের নাম কি হবে, প্রোপেন। টেট্টা ব্রোমো প্রোপেন। ঠিক আছে, এখন এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিয়ে আসলে আমরা কি বুঝলাম, আমরা তো বিক্রিয়াটা বুঝলাম নাকি, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় অংশগ্রহণ করলে এটা কেন অসম্পৃক্ত যৌগ হবে। দেখো ব্রোমিনের বর্ণ কি বলো, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। ব্রোমিনের বর্ণ কি, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। যখন অ্যালকাইন যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, তখন ব্রোমিনের লাল বর্ণ দূর হয়, এবং ব্রোমিনের লাল বর্ণ দূর করে বর্ণহীন করে, কি করে, ব্রোমিনের লাল বর্ণ দূর করে ব্রোমিনকে কি করে, বর্ণহীন করে ফেলে। আর সকল অসম্পৃক্ত যৌগই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণকে কি করে, দূর করে। তাহলে অ্যালকাইনও যেহেতু ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণকে অপসারণ করছে বা দূর করছে, এই জন্য এই অ্যালকাইন কি হবে, একটা অসম্পৃক্ত যৌগ হবে। বুঝা গেছে? তো এই ছিল আমাদের অ্যালকাইন নিয়ে আলোচনা। ঠিক আছে, আমরা অ্যালকাইন নিয়ে কথাবার্তা বললাম। তো অ্যালকাইন সম্পর্কে এই জিনিসগুলো পড়লেই হবে, ইনশাল্লাহ পরীক্ষাতে এর মধ্যে থেকে কমন পাবো।